বাদাম বাদাম। হাই বন্ধুরা, তো আজকে চলে আসলাম খুবই ছোট একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি ভিডিওটা হলো আজকে আমি যেই ডিস্ট্রিক্টে চাকরি করি আর এই ডিস্ট্রিক্ট থেকে আমার ডিস্ট্রিক্টে যাওয়ার মাঝে যেটা নদী পাওয়া যায় ব্রহ্মপুত্র নদী, এই নদীর উপরে লঞ্চে আসা যাওয়ার জাস্ট কয়েকটা মাত্র ভিডিও ক্লিপ। তো অবশেষে আমি এসে গেলাম এখন ফেরিঘাট। এখন টাইম হয়েছে 2:15। তো ফেরিঘাটে উঠে আমি এখন রওনা হলাম। আর এই ফেরি ওই ঘাটে যেয়া মানে ধুবড়ি ঘাটে যেয়া পাবে মোটামুটি 6টা বা 6:10-15 এমন টাইমে। তো আজকে বের হয়ে দেখি খুবই রোদ, মানে এতটাই রোদ যে একেবারে নদীর মাঝে আছি, মানে পানির মাঝে থাকা সত্ত্বেও যে এত গরম লাগতেছে, মানে ভাবতে একটু অবাক লাগতেছে। আর মানুষ দেখেন কত ছাতা নিয়ে আছে, কিন্তু তাও কিন্তু কাজ হইতেছে না। আর ভিতরেও যেমন ভিড়, উপরেও তেমনই ভিড়। আর এত মানুষ হয়েছে আজকে, মানে ভাবতে একটু অবাক লাগতেছে। তো তাও এখন এসে গেছি, বা বাড়ি যেহেতু যাইতেই লাগবো, তো বের হয়ে গেলাম। তো বাড়িতে যাইতেছি। তো আস্তে আস্তে এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, যেটা ব্রিজ হইতেছে 19.3 কিলোমিটার, 19.3 কিলোমিটার, এত লম্বা একটা ব্রিজ। তো ব্রিজের কাম দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। এই ব্রিজটা হয়ে গেলেও তো আমাদের একটু ভালোই সুবিধা হবে আর কি। তখন তার এই লঞ্চে উঠতেও লাগবে না, কিছু না। তো এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করতে পারবো। মোটামুটি আমাদের মতো চাকরিজীবী মানুষদের একটু সুবিধা হবো, মানে যেই দিন আমরা হলিডে পাবো ওই দিনে আমরা বাড়ি আসতে পারবো। তো আস্তে 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 মোটামুটি এখন পেয়ে গেলাম। এখন টাইম হয়েছে হলো 5:30। আর মোটামুটি ধরেন 40-45 মিনিটের ভিতরে আমরা পেয়ে যাবো আর কি। এটা হলো বিএসএফ ক্যাম্প। আর বিএসএফ ক্যাম্প এখানে যত লঞ্চ ফেরি যত আসে এইখানে একটু চেকিং করা হয়। এই জায়গা, এই দৃশ্যটা একটা কমন দৃশ্য, আপনারা হয়তো সবাই দেখছেন। তো আজকে একটু জাস্ট আমি দেখাইতেছি। এখানে দেখেন খুবই বড় বড় নামি দামি দোকানদারগুলা এখানে কিন্তু রেডি হয়ে গেছে ওনাদের বস্তুগুলো মানে সেল করার জন্য। কারো হাতে বাদাম, লিচি, এই ঠান্ডা, পানির বোতল এগুলো নিয়ে আসছে। তো এখন জাস্ট এই ভিডিও ক্লিপটা একটু দেখেন, এদের একটু ব্যবসাটা দেখেন। ডিম আছে, বাদাম বাদাম। বাদাম আছে বাদাম। তালপুর চানা চানা। তো যাই হোক, আমরা বড় বড় দোকানদারগুলো একটু ব্যবসা বাণিজ্য দেখে নিলাম। তো এখন সব থেকে ভালো লাগতেছে আমার এই দৃশ্যটা দেখে। দৃশ্যটা মানে কি, এটা হলো ধুবড়ি ঘাট। আর এই ধুবড়ি ঘাট মানেই আমার একটু মনে একটু শান্তি পাওয়া, কারণ আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর এই গরমের মাঝে আমি এসে যে এই ঘাটে যে ঘাট পেলাম আর কি, এটা আমার জন্য খুবই ভালো লাগতেছে যে এখন একটু নামতে পারবো। এখন টাইম হয়েছে 6:04। তো এখন আমি ধুবড়ি ঘাট পেয়ে গেলাম। এখান থেকে মোটামুটি আমার বাড়ি পাইতে টাইম লাগবে হলো 1 ঘন্টা 50 মিনিট, এরকম একটা টাইম লাগবে আর কি। এটা হলো ধুবড়ি এই ঘাটে যেটা মন্দিরটা, তো মন্দিরের দৃশ্য। এখন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ভিডিও কোয়ালিটিটা বেশি একটা ভালো হচ্ছে না, তাও আমি ট্রাই করছি একটু ভালো করার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাটে এসে শশ টোটো এসে দাঁড়াই আছে, মানে কে কোথায় যাবে, মানে ওনারা কিন্তু সবাইকে মানে জিজ্ঞেস করতেছে, মানে হয়তো ওনাদের এটা আজকের মতো আর কি লাস্ট ট্রিপ। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা তো কমন একটা দৃশ্য। বাঙালি মানে এমন দৃশ্য দেখতেই পারবেন। সিনেমার শুটিং চলতেছে, সিরিয়াসে লেটার আছে, কিন্তু তাও কিন্তু মানুষ মানতেছে না। 4 ঘন্টা জার্নি করে আসতে পারছে ঠিক, কিন্তু এখন কিন্তু আর মানতে পারবো না। মানে একের উপর থেকে জাম করছে আর কি, চাচা খুড়া বুড়া বুড়ি সব একেবারে জাম করছে দেখেন। তো যাই হোক, আমার একটু মানে লেট হবে, আগে মানুষগুলো নামতে হবে, তারপর আমি নামতে পারবো, যেহেতু আমার বাইক আছে। তো মানুষগুলা যখন নেমে যাবে আর কি, খালি হওয়ার পর হ্যাঁ আমার বাইকটা নামাইতে পারবো। মোটামুটি ধরেন আরও 15-20 মিনিট লাগবো আর কি। আর অবশেষে এই সময়টা এসে গেল, আমি একটু নেমে আমি দাঁড়াই আছি। ওইখানে আমার দেখতেছেন আমার নামি দামি কম দামি বাইকটা কিছু মানুষ নিয়ে আসতেছে। আর ওনারা নামানোর জন্য চার্জ নেবে হলো 40 টাকা। তো যত বাইক আছে ওনারা সব নামাই দেবে, একটা বাইকের বাবদ 40 টাকা চার্জ নেবে। 40 টাকা, দ্যাট মিনস 40 রুপি। তো আমি নেমে দাঁড়াই আছি, তো দেখে আমার বাইকটা কেমনে নামে একটু ভয় লাগতেছে যে একবার যদি পড়ে যায় এই জায়গা থেকে, তাহলে তো আমার বাইকটা তো ভেঙে যাবে আর আমার মনটা ভেঙে যাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।